হচ্ছে। ভালো করে কষিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিব। দেখতে পেয়েছেন কত সুন্দর একটা রং এসেছে, আর এটা স্বাদটাও কিন্তু অসাধারণ। আমি কিন্তু রান্নার প্রথমেই রসুন দিয়েছিলাম, তো এখন আবার এই মুহূর্তে আরও কিছু গোটা রসুন দিয়ে দিব, আর দিয়ে মিনিট 5 মতো আর একটু আঁচ করবো। তাহলে দেখা গেছে হবে কি যে এই রসুনগুলো আস্ত রয়ে যাবে এবং পরবর্তীতে খাওয়ার সময় এটাকে ডলে ডলে খেতে খুবই ভালো লাগবে। এই মাংসটা আপনি পরোটা, নান, তারপর গিয়ে পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারেন। এটা অনেক মজা হয়। আর রেসিপিটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আমাকে আস্ক করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত আছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন যেন আমি আপনাদের জন্য আরও ভালো ভালো কাজ উপহার দিয়ে যেতে পারি। তো আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের বন্যা আপু। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।